হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান মি রাইডার। তো আজকে কোন টপিকের ওপরে ভিডিও হতে চলেছে আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এখন গাড়ির কাজ শুরু হয়ে গেছে। ভেতরে যে চোখগুলো আছে চোখগুলো মডিফাই করার জন্য প্রথমে ড্রিল দিয়ে 4টে স্ক্রু খুলে নিল, তারপরে ভাইজেরটা ওপেন করে নিল, ভেতরে যে স্ক্রু আছে ওটাও খুলে নিল, তারপরে একটা বড় নাট আছে যেটাও ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিল, তারপরে হেডটা একটু ওপর দিকে সরিয়ে দিয়ে ভেতরে এখনো 4টে স্ক্রু আছে আর ওইগুলো ছোট ছোট খুলতে অনেক প্রবলেম হচ্ছিল, যার জন্য অনেকটা সময় লেগেছে। আর এটা অনেকই সূক্ষ্ম কাজ যেটা সময় নিয়ে করতে হতো, তাই অনেকটাই সময় লেগেছে কাজটা করতে, তাই ভিডিওটা লং হয়ে গেছে। তো খোলা হয়ে গেছে, এবারে যে তারগুলো আছে সেগুলো ডিসকানেক্ট করছে, করে চোখটা বার করছে। বার করে নিয়েছে, এবারে ওটাকে র্যাপিং করানোর পালা, কিন্তু তার আগে ওর মধ্যে এখনো দুটো 4টে নাট আছে। তো দেখে নাও এর লুকটা। এটা হচ্ছে MT-15 এর যে চোখ, যার জন্য এত ভালোবাসা, সেটাই হচ্ছে এটা। বাট 4টে নাট খুলে নিল, যে ছোট ছোট স্ক্রু আছে ওগুলো, তারপরে MT-15 এর চোখ দুটো লেফট রাইট দেখে নাও একসাথে কেমন দেখতে। তারপরে ব্ল্যাক কালারের র্যাপিং করিয়ে দিলাম। প্রথমে তো ঠিক করেছিলাম রেড কালারেরই করাবো, বাট রেডটা ভালো লাগছিল না বলে ওই জন্য ব্ল্যাক করালাম। যাই হোক, ভালো করে দাদা মুছে দিল, তারপরে র্যাপিংটা করানোর পালা। আর এগুলো অনেকই সূক্ষ্ম জিনিস, একটুখানি প্রবলেম হয়ে গেলেই বেশি দিন লাস্টিং করবে না। গ্যাস লাইট মেরে দিল যাতে ভালোভাবে বসে যায়, এর মধ্যে আঠা আছে তার সত্ত্বেও গ্যাস লাইট মেরে দিল যাতে ভালোভাবে জিনিসটা সেট হয়ে যায়। এবারে ছুরি দিয়ে তা মাপ করে কেটে নিচ্ছে, যেটা এক্সট্রা র্যাপিং এর পেপারটা বেরিয়ে আছে সেটা কেটে সমান করে দিল। একদিকের কমপ্লিট। দেখো লুকটা দেখো, এটা হচ্ছে ফুল ব্ল্যাক হয়ে গেল। এবারে এটা কেটে চোখগুলো হবে। অন্যদিকেরটাও শুরু হয়ে গেছে কাজ।
ভালো করে চেপে চেপে পেস্টিং করে দিল যাতে উঠে না যায়। এবারে ছুরি দিয়ে কেটে দিচ্ছে। দুটোই কমপ্লিট হয়ে গেছে, দুটোর লুক চেক করো। এই হচ্ছে আমার MT-15 এর চোখ, যেগুলো হোয়াইট ছিল এখন পুরোই ব্ল্যাক। যাই হোক, মেশিন অন করে দিল, এবার ডিজাইন করার পালা। আর দাদাদের কাছে আগে থেকেই অনেকগুলো ডিজাইন ছিল, বাট ওগুলো আমার একটাও পছন্দ হয়নি, তাই আমি নিজের মতো করে করালাম। তাই দাদা ওটা কাস্টমাইজ করছে। দেখো ডিজাইনটা। আমি বলছিলাম যে মধ্যখানে একটা ছোট্ট গ্যাপ আছে, ওই গ্যাপটা পুরো ক্লিয়ার করে দিতে। ওই গ্যাপটা না থেকে পুরো সমান যেন দাগের সাথে মিলে যায়। দাদা বললো ঠিক আছে, তাই করে দিচ্ছে। তারপরে মেশিন থেকে বেরিয়ে গেছে, এবারে ওগুলো তুলে বসিয়ে কাটিং করার পালা। আস্তে আস্তে যে বাকিগুলো ছিল র্যাপিং এর পেপার, ওগুলো সাইড করে দিল, দিয়ে ডিজাইনটা শুধু রেখে দিল। তারপরে সূক্ষ্মভাবে ওটা পেস্টিং করলো। কারণ একটুখানি ডিসব্যালেন্স হয়ে গেলেই দেখতে বাজে লাগবে ওটা। আর আমি বলে দিলাম যেন নিখুঁতভাবে হয়। এখন এক সাইডেরটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ডান দিকেরটা প্রথমেই কমপ্লিট হয়ে গেছিল, তারপরে বাঁ দিকেরটা হলো। হওয়ার পরে ফিটিং শুরু করে দিল। ভেতরে দুটো দুটো করে 4টে যে স্ক্রু ছিল ওটা ফিটিং করে নিল। তারপরে চেক করলাম যে সব ঠিকঠাক জ্বলছে নাকি। হ্যাঁ, সব ঠিকঠাক ছিল। তারপরে পুরোপুরি ফিটিং করার সময়, আর ফিটিং করতে অনেক কষ্ট হচ্ছিল কারণ বসছিল না ঠিকঠাক, অনেক সূক্ষ্ম জিনিস এটা, একটুখানি প্রবলেম হলেই ফিটিংয়ে বসবে না। যাই হোক, অনেকক্ষণের পর পুরোপুরি বসে গেল। ভেতরে নাটটা এঁটে দিল, ভেতরে যে বড় স্ক্রুটা ছিল। যাই হোক, কমপ্লিট হওয়ার পর ওর লুকটা দেখো। কমপ্লিট লুকটা কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর চ্যানেলের নামটাও লিখিয়ে নিলাম ট্যাঙ্কির কাছে। লোগোগুলো বড় বড় হচ্ছিল, তাই লোগোগুলো আর দিলাম না। ফাইনালি লুকটা চেক করে বলো কেমন হয়েছে।
আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।